বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন একবার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় পবিত্র কুরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগের সওয়াব তার আমলনামায় দান করবেন। পবিত্র কুরআনুল কারীম 30 পারা কুরআনুল কারীম 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 7.5 পারা কুরআনুল কারীম তিলাওয়াত করলে যে সওয়াব, সূরাতুল কাফিরুন একবার তিলাওয়াত করলে তার আমলনামায় সেইটুকু দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন 4 বার তিলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ফুরওয়া ইবনে নৌফেল ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাজি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যাতে করে আমি ঘুমাইবার পূর্বে আমি আমলটুকু করতে পারি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যখন ঘুমাইবা, ঘুমানোর পূর্বে তুমি সূরাতুল কাফিরুন একবার তিলাওয়াত করবা, মহান আল্লাহ তাআলা তোমাকে শিরক থেকে মুক্তি দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরার শানে নুজুল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকদের, কাফের মুশরিকদের বড় বড় কয়েকজন লিডার, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় কয়েকজন লিডার আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, শুনো, তুমি যদি চাও তামাম মক্কা নগরীর সব চাইতে ধনী ব্যক্তি হইতে চাও, তুমি যদি চাও ধনী ব্যক্তি হইতে, আমরা তোমাকে তামাম মক্কা নগরীর সব চাইতে ধনী ব্যক্তি তোমাকে আমরা বানাইয়া দিব। 2 নাম্বার হলো, তুমি যদি চাও মক্কা নগরীর সব চাইতে রূপসী রমণী সুন্দরী মহিলা যদি তুমি বিবাহ করতে চাও, তুমি শুধু আমাদের কাছে বলবা, সব চাইতে সুন্দরী রূপসী রমণী মহিলা তোমার সঙ্গে বিবাহ পড়াইয়া দেব। তবে শর্ত হলো, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর চুপ রইলেন। এবার কাফেরদের লিডাররা বলতেছেন, মুহাম্মদ, এই 2টা প্রস্তাব যদি তুমি না রাখো, তবে আসো আমরা পরস্পর একটা সমঝোতার মধ্যে চলে আসি। আল্লাহর পয়গম্বর বলেন, কি সমঝোতা? তখন কাফের মুশরিকরা বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ, শুনো, তুমি 1 বছর আমাদের মূর্তির পূজা করবা, আর 1 বছর আমরা তোমার মাবুদের ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, এই মুশরিকদের লিডাররা, শুনো, যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পক্ষ থেকে আমার কাছে কোনো ওহী না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাফিরুন সূরাটা নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আপনি तमाम মক্কা নগরীর সমস্ত কাফির মুশরিকদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন, হে কাফের সম্প্রদায়, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। কন্যা নাউজুবিল্লাহ। নবী বলেন আমি কোন কাফের মুশরিকদের মূর্তির পূজা আমি করি না, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি নবী করি। কন্যা সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো না, যার ইবাদত তোমরা করো না তার ইবাদত আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন করি। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ভবিষ্যতেও তার ইবাদত বندگی করব না যার ইবাদত তোমরা করো। অর্থাৎ আমি পরেও তোমরা যে মূর্তি পূজার ইবাদত বندگی করো, মূর্তির পূজা করো, তার ইবাদত আমি ভবিষ্যতেও করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন তোমরা যার ইবাদত করো না আমি তার ইবাদত করি। তোমরা তো আল্লাহ পাকের ইবাদত বندگی করো না, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করি। এরপরে আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের জন্য রয়েছে তোমাদের কৃতকর্মের ফল, আর আমার জন্য রয়েছে আমার কৃতকর্মের ফল। তোমরা তো মূর্তি পূজার ইবাদত বندگی করো, মূর্তি পূজা করো, আমি তো মূর্তির পূজা করি না। তোমরা তোমাদের মূর্তি নিয়ে তোমরা ব্যস্ত, আমি হইলাম আমার মাবুদের ইবাদত নিয়ে ব্যস্ত। কন্যা সুবহানাল্লাহ। কারণ তোমরা এই মূর্তি পূজা করিয়া তোমাদের কৃতকর্মের ফল পাইবা তোমরা জাহান্নামে, ঠিক কিনা কও? আর আমি এই মূর্তির বিরুদ্ধে তাকিয়া আমি আল্লাহ পাকের তৈরি জান্নাতে প্রবেশ করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আসুন, কারণ জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন হয়ে যাবে। তখন তারা টের পাইবে, তখন তারা বুঝতে পারবে, কারণ কিয়ামতের ভয়াবহ অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আল্লাহ বলেন কিয়ামতের দিনের পূর্বের অবস্থা এমন হবে, আসমান জমিনের সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
এমন এক ভয়াবহ অবস্থা হবে, তখন তোমরা ওই সময় বুঝতে পারবা। মূর্তি পূজা করো তোমরা, ওই সময় তোমরা বুঝবা, তোমরা টের পাইবা তোমাদের অবস্থায় কেমন হবে। আমার আল্লাহ বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন উপস্থিত হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা পর্যন্ত তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাইবে। এমন অবস্থা হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। ওই সময় আমার আল্লাহ তাআলা হযরত জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল, হে জিবরিল, আর দেরি করো না, যাও যাও জাহান্নামকে নিয়ে আসো। জাহান্নাম ওই সময় তাদের থেকে 1000 বছর দূরে থাকবে। বুঝছেন? কোন কিতাবে আছে 100 মাইল দূরে থাকবে। কই মাইল? 100 মাইল জাহান্নাম ওই সময় দূরে থাকবে। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, সকল ফেরেশতারা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, জিবরাইল তখন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে, জিবরাইল এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। রে বাবা, ওই সময় আমার আল্লাহ তাআলা জিবরিলকে যখন বলবেন, জিবরিল রে যাও যাও জাহান্নামকে নিয়ে আসো। জিবরাইল জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। 70,000 লাগানোর মধ্যে এক একটা লাগামের মধ্যে আবার 70,000 করে ফেরেশতা থাকবে, এবং সমস্ত ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে যখন আনতে থাকবে, তখন জাহান্নাম এরকম ভাবে একটা নিঃশ্বাস দিবে, সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে যাবে। এমনকি দ্বিতীয়বার যখন জাহান্নাম একটা নিঃশ্বাস দিবে, সমস্ত মানুষের প্রাণ কণ্ঠনালীর মধ্যে চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে যাবে, জাহান্নাম এরকম বড় বড় করে একটা চিৎকার মারবে, এরকম বড় বড় করে একটা ডাক মারবে। বাবারে, ওই সময় কাফের মুশরিকরা বুঝতে পারবো দুনিয়ার জিন্দেগির মধ্যে তারা যেভাবে রং তামাশা করে জিন্দেগি কাটাইছে, ওই সময় তারা টের পাইবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা শুনো, ওই কাফের মুশরিকেরা আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, আমার বন্ধুকে গালিগালাজ করেছে। আজকে দেরি করো না, তাদের হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ও বাবা, ওই সময় বুঝে আসবে আজকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে কত কষ্ট দিতেছে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে, অপদস্থ করতেছে। ওই সময় বুঝবে, তারা ভাবতেছে দুনিয়া এরকম একটা রং তামাশার মধ্যে তারা আছে, পরকালে বুঝি তারা কোনো কিছু তাদের হবে না। তারা ভাবে তারা মরে গেলে, পচে গেলে মাটির সাথে যখন তারা মিশে যাবে, তখন তাদের আর কোনো অবস্থা হবে না। রে মুসলমান বাবারা ভাইয়েরা, ওই সময় তারা মরে গেলে, পচে গেলে, মাটির সাথে মিশে গেলেও ওই সময় কিন্তু তারা আর বাঁচতে পারবে না। আমার আল্লাহ যখন ডাক দিবে, যে যেখানে থাকুক না কেন সকলে দৌড়াইয়া মাওলার সামনে দাঁড়াইতে হবে। ঠিক কি না কও? এ বাবা, দুনিয়ার জিন্দেগি যদি শেষ হয়ে যাইতো, তাহলে তো আর কোনো চিন্তার দরকার ছিল না।
কারণ দুনিয়ার 60-70-80 বছর জিন্দেগি, এই জিন্দেগি যদি শেষ হয়ে যাইত পরকালে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কষ্ট করতে হইতো না। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধিমতে বিবেক মতে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করে সময় কাটাইতে হবে, ঠিক কিনা কন? ও মুসলমান, যারা নামাজ পড়ে না, যেমন কাফের মুশরিক তারা নামাজ পড়ে না, হিন্দু বুদ্ধ নামাজ পড়ে না, ইহুদি নাসারা খ্রিস্টান তারা নামাজ পড়ে না। তাহলে আমরাও যদি নামাজ না পড়ি তাহলে তো আমাদের মাঝেও তো এরকম আলামত পাওয়া যাবে, ঠিক কিনা কর? তাহলে পার্থক্য হলো কি? তারা নামাজ পড়বে না, আমরা নামাজ পড়ব। যারা নামাজ না পড়ে তারা জাহান্নামে যাইবে, আর যারা নামাজ পড়ে তারা আল্লাহর তৈরি জান্নাতে তারা প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা একটু চিন্তা করি না? আজকে আমরা নামাজ পড়ি না, অবহেলা করে আজকে আমরা সময় কাটিয়ে দিতেছি। 365 দিন আমাদের থেকে বছরে অতিবাহিত হয়ে যাইতেছে, কিন্তু এক ওয়াক্ত ফজরের নামাজ আমরা পড়ি না, ঠিক কিনা কর? তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে কি পার্থক্য হইল? ও মুসলমান, তারা দাড়ি রাখে না, হিন্দু নাসারা খ্রিস্টান বুদ্ধ তারা দাড়ি রাখে না, আমরাও দাড়ি রাখি না। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে আর পার্থক্য হইল কি? সমানিত হয়ে গেল গা। যেই দাড়ি নবীর সুন্নত, হাসরের ময়দানে যাদের দাড়ি থাকবে তাদের চেহারাটা অন্যরকম থাকবে, চমকাইতে থাকবে। আজকে আমরা কি জন্য আজকে আমরা দাড়িও রাখি না, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইতেছি না? আমরা ভাবতেছি দুনিয়ার আমোদ ফুর্তি যা করার কইরা লই, পরকালে গিয়া যেটা হইবার হইব না। বাবা রে, পরকালে যেটা হইবার হইব, যদি 1 সেকেন্ডের লাগে যদি জাহান্নামের মধ্যে যদি হালি সারে যে 1টা সেকেন্ড জাহান্নামে থাকো, তাহলে কি অবস্থা হইব? যেই জাহান্নাম 3000 বছর জাহান্নামের আগুন গরম করছে, 1000 বছর জাহান্নামের আগুন গরম করার পরে আগুন হয়ে গেছে লাল, আবার 1000 বছর ফেরেশতারা জাল দেওয়ার পরে আগুন হয়ে গেছে সাদা, আবার 1000 বছর জাহান্নামের আগুন জাল দেওয়ার পরে আগুন হয়ে গেছে অন্ধকার কালো। যে জাহান্নামের আগুনের মধ্যে হালি মাত্র যদি 1 সেকেন্ডের লাগি সারে, তাহলে আমাদের অবস্থা কিনা? আমাদের কলিজাটা পর্যন্ত পুরে সারহার হয়ে যাবে। দুনিয়ার আগুন মানুষের যেখানেই লাগে আস্তে 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 পুরে, কিন্তু জাহান্নামের আগুন শরীরে যেখানেই লাগবে সাথে সাথে তার কলিজাটা পর্যন্ত পুরে সারহার হয়ে যাবে। ও বাবা, ওই সময় কেমন হবে? এ যুবক, ওই সময় বুঝতে পারবা, আহারে দুনিয়াতে কেন নামাজ পড়লাম না। আজকে 13 বছর 14 বছর 15 বছর বয়স, এখনো তুমি নামাজ পড়ো না, তাহলে তুমি বুড়া হয়ে কি নামাজ পড়বা? এখনো তো বোঝা যাইতেছে, ঠিক কিনা কও? এখনো তুমি নাফরমানি করতেছো, নামাজ পড়ো না, সময় তুমি কাটাই দিতেছো। তাহলে তোমার বয়স যখন 40, 50, 60 বছর হবে, তখন তুমি কেমনে নামাজ পড়বা? এখন তো তুমি তোমার মাওলা পাকের সিজদা দিতে হবে, এখন থেকে তো তুমি নামাজ পড়তে হবে, এখন থেকে তুমি পাক নাপাক এগুলা দেখে তোমার চলতে হবে, ঠিক কিনা কও? এই জন্য বাবারা ভাইয়েরা, কারণ এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, সকলে চলে যাইতে হবে, নিজের আমল নামার সঙ্গে যাবে। দন দৌলত বাড়ি গাড়ি নারী যা কিছু আছে সব কিছু পরে থাকবে, কিন্তু আপনি আমি এই পৃথিবীর মধ্যে আমরা থাকবো না, চলে যাইতে হবে। দেখতেছেন আপনার পরদাদা কই, পরদাদার বাবা কই, এর বাবা কই? তারা তো এক সময় এরকম আমাদের মতো জীবন যাপন করছে, আজকাল তারা কেউ নাই, তারা চলে গেছে। এ যুবক, এখনো সময় আছে, এখন থেকে নামাজ পড়তে হবে, এখনো সময় আছে। এই সময়টা অযথা নষ্ট না করে এই সময়টা মাওলা পাকের ইবাদত বন্দেগী করে সময়টুকু কাটাইতে হবে, ঠিক কিনা কও? এই জন্য বাবারা, আপনারা আপনাদের ছেলে মেয়ে তাদেরকে নামাজ পড়ার জন্য আপনারা বলতে হবে। আপনার স্ত্রীকে আপনি বলতে হবে নামাজ পড়ো, আপনার সন্তানকে আপনি বলতে হবে নামাজ পড়ো। আজকে আমরা কয়দিন সন্তানকে নামাজ পড়ছে না শাসন করছি, কয়দিন আমরা মারছি, কয়দিন আমরা কঠোর কথা বলছি,
কয়দিন আমরা নামাজের জন্য খাবারের প্লেট টান দিয়া নিছি, এমন তো কেউ বলতে পারবে না। ও বাবা, কারণ একটু চিন্তা করেন না, আপনি ভাবতেছেন আপনার সন্তান দুনিয়াবি সব কিছু শিখতেছে, কিন্তু আখিরাতের জন্য যে কিছু করতেছে না, এটা তো আপনার নলেজে আসে না। আপনি এত কষ্ট করে সন্তানের মুখে খাবার দিতেছেন, সারা দিন পরিশ্রম করে, সারা দিন কষ্ট করে, গাদার মেহনত করে সারা দিন আপনার সন্তানের ভালোর জন্য, স্ত্রীর ভালোর জন্য, মেয়ের ভালোর জন্য সব কিছু আপনি করতেছেন। আপনাকে যখন সাদা কাপড়ের মধ্যে যখন শোয়াইয়া একদম বান্ধিয়া লইব, তখন আপনি বুঝতে পারবেন আহারে কি করে এলাম, ঠিক কিনা ক? প্রাণ যখন বের হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আহারে আমি কি করে আইলাম, কেন আমি আমার সন্তানদেরকে বললাম না কে তোমরা নামাজ পড়ো। ওই সময় বাবা, এখন থেকে আপনার সন্তানদেরকে বলতে হবে নামাজ পড়ো, স্ত্রীকে বলতে হবে নামাজ পড়ো। আগে নামাজ, তারপরে সংসারের কাজকর্ম, ঠিক কিনা কাজ। এই জন্য যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, তোমরা আগে নামাজ পড়ো, নামাজ পড়ে তারপরে তোমাদের কাজকর্ম করবা। আগে তোমরা নামাজ পড়বা, নামাজ ছাড়বো না, ঠিক কিনা কোন? সবাই নামাজ পড়বো নি? সবাই হাত তুলে দেখো যে আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ নি? কেউ নামাজ ছাড়বো না, ঠিক কিনা কোন? আল্লাহ পাক সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ এই গোপীনাথপুর এলাকাকে তুমি কবুল করো। সবাই হাত নামান, সবাই হাত নামান। এই জন্য মুসলমান বাবারা ভাইয়েরা, সকলে নামাজ পড়বেন। আপনি দূরে গেছেন, বন্ধ গেছেন, কাজকর্ম করতেছেন, আপনার শরীরটা পুত পবিত্র, আপনি হাত পা ধুয়ে উঁচু করে সুন্দরভাবে ক্ষেতের লাইলে দাঁড়ায় নামাজ পড়লেন না, সমস্যা কি? নামাজের সময় হইছে, আপনি ক্ষেতের লাইলে দাঁড়াইয়া একটা পাক পবিত্র জায়গার মধ্যে আপনি দাঁড়ায় নামাজ পড়েন। তামাম দুনিয়াটাই তো মসজিদ। কি তামাম দুনিয়াটা কি মসজিদ? আপনি যেখানে নামাজ পড়েন, যেখানে নামাজ পড়েন, ওইখান থেকে যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ শুনতো না? শুনবো। বাবা, আপনি গেছেন অনেক দূরে, এখান থেকে মসজিদে আইতে আইতে আপনার নামাজের টাইম চলে যাইব, তখন আপনি ফরজ নামাজ আপনি ওই জায়গার মধ্যে আপনি উজু করে নামাজ আদায় করলাম, নামাজ পড়ে ফেলেন, তারপর তো আপনি রিল্যাক্স। এই জন্য বাবারা ভাইয়েরা, এই নামাজগুলি সঠিকভাবে আদায় করতে হবে, কারণ নামাজ ছাড়া কোনো উপায় নাই। জান্নাতের চাবি হলো নামাজ, ঠিক কিনা কোন? মিফতাহুল জান্নাতুস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। ওই নামাজ ছাড়া জান্নাতের তালা খোলা যাবে না। দুনিয়ার তালা যেমন চাবি ছাড়া খোলা যায় না, এমনই ভাবে ওই সময় জান্নাতের চাবি, জান্নাতের তালা খুলতে গেলে আগে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।